ভারতের ক্ষেত্রে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং সাম্যতার ভিত্তিতে সেটি ঠিক করতে হবে সরকারকে। কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। শনিবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবের পাশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সরকারকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতি চাই। কোনো ধরনের নতজানু নীতিকে কোনো অবস্থানেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। ভারতের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই। এর আগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করে জাতীয় পতাকা পোড়ানো হয়। এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা প্রতিবাদ সমাবেশ করে। সেখানে অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর লাখ লাখ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার সবসময় দেশের জনগণের পাশে ছিল, এমনকি পাশে থাকবেও। যে কোনো প্রয়োজনে দেশের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তারা। সমাবেশ শেষে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্য সহ 5 শতাধিক মানুষের অংশগ্রহণে একটি মিছিল হয়। মিছিলটি রাওয়া ক্লাব থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংলগ্ন ক্রসিং হয়ে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। অমিত হাসান রবিন, কালবেলা।